হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পরীক্ষার মূল্যায়নের যে 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র রয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নিচের কোন ঘটনাটি একমুখী? এ জল জমে বরফ হওয়া, লোহায় মরচে পড়া, সি রৌদ্রের রাস্তায় পিচ গলে যাওয়া, ডি হাওয়া ভরে বেলুন ফোলানো। উত্তর হবে বি লোহায় মরচে পড়া। 2 নম্বর মোমের গলন রাসায়নিক পরিবর্তন, প্রাকৃতিক ঘটনা, ভৌত পরিবর্তন, কোনোটি নয়। উত্তর হবে সি ভৌত পরিবর্তন। 3 নম্বর প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সুনামি, লিপিয়ার। সি উত্তর হবে সুনামি। 4 নম্বর প্রশ্ন, উভমুখী ভৌত পরিবর্তন হলো মাটির ভাঁড় ভেঙে যাওয়া, চিনির দ্রবণ তৈরি, ভাত রান্না করা, মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোনো। উত্তর হবে চিনির দ্রবণ তৈরি। 5 নম্বর পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় অর্জুন, শাল, পাইন, রাবার গাছের আঠা থেকে। উত্তর হবে রাবার গাছের আঠা থেকে। 6 নম্বর প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? স্বর্ণলতা, ক্যাকটাস, সিনকোনা, সর্পগন্ধা। উত্তর হবে স্বর্ণলতা। 6 নম্বর তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে পরিস্রুত, আশ্রাবণ, কিলাসন, পরিস্রাবণ। উত্তর হবে পরিস্রাবণ। পরের প্রশ্ন 7 কার্বন হলো এক প্রকার ধাতু, অধাতু, ধাতুকল্প, তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হবে অধাতু। তারপরে হবে পরের প্রশ্ন, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রাবার, কুইনাইন, রজন, গদ। উত্তর হবে কুইনাইন। পরের প্রশ্ন, একটি যৌগিক পদার্থ হলো বাতাস, জল, অক্সিজেন, কার্বন। উত্তর হবে জল। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি করতে হবে। 1 নম্বর হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো ড্যাশ। উত্তর হবে H2S। 2 নম্বর ধাতু, তাপ ও তড়িৎ এর ড্যাশ। ধাতু, তাপ ও তড়িতের সুপরিবাহী। উত্তর হবে সুপরিবাহী। 3 নম্বর পিঁপড়ের মিথজীবী জীব হলো ড্যাশ। উত্তর হবে জাপ পোকা। 4 নম্বর পিতলের বাসনে ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 8টি করতে হবে। 3-1 একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। উত্তর হচ্ছে একটি অনভিপ্রেত ঘটনার উদাহরণ হলো হঠাৎ করে ভূমিকম্প হওয়া, যা আগে কেউ কল্পনা করতে পারে না। 3-2 কোনো জায়গায় একদিন ঝড় হলো একটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা। উত্তর হবে কোনো জায়গায় একদিন ঝড় হওয়া একটি অপর্যাবৃত্ত ঘটনা, কারণ ঝড় কখন হবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। 3-3 বেমানান শব্দটি খুঁজে বার করো। কার্পাস, পাট, সোয়ান, রেশম। উত্তর হবে রেশম, এটি প্রাণীজ তন্তু আর অন্য 3টি উদ্ভিজ্জ তন্তু। 4 নম্বর প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, তার চিহ্ন হবে CO, হিলিয়াম, তার চিহ্ন হবে He। 5 নম্বর মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? উত্তর হবে মানুষের হাড় ও দাঁত মজবুত করে ভিটামিন ডি, খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে ভিটামিন কে ও ভিটামিন এরও প্রয়োজন হয়। 6 নম্বর পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? উত্তর হবে পাউরুটি তৈরি করতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, যা ময়দার মধ্যে গাজন ঘটিয়ে রুটিকে নরম করে এবং ফুলে উঠতে সাহায্য করে। 7 নম্বর
কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর হবে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের উদাহরণ হলো খাদ্যের লবণের কেলাস NaCl যেটা। পরের প্রশ্ন NH3 অর্থাৎ অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? উত্তর হবে 3। 9 নম্বর সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। সবচেয়ে হালকা মৌল হলো হিলিয়াম। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ অথবা যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেও লেখা যায়। 4-এর 1 নম্বর খাবারের জন্য প্রাণীদের উপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। উত্তর হবে মানুষ খাবারের জন্য অনেক প্রাণীদের উপর নির্ভর করে, যেমন মৌমাছি তৈরি মৌচাক থেকে মানুষ মধু সংগ্রহ করে। মধু ছাড়াও ডিম, মাংস, দুধ এইসব প্রাণীদের থেকেই আসে। 2 নম্বর পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর হবে যে জীব অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী প্রাণী বলে। যেমন উকুন। উকুন মানুষের দেহে বাসা বাঁধে এবং মানুষের দেহ থেকে খাবার হিসাবে রক্ত খেয়ে বেঁচে থাকে। পরের প্রশ্ন 4-এর 3 মৌলের পরমাণু কাকে বলে? উত্তর হবে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটি সব ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তার সঙ্গে একটার প্রশ্ন আছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগে কি কি মৌল নিয়ে গঠিত? উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ হাইড্রোজেন ও ক্লোরিন নিয়ে গঠিত। এখানে একটা অথবা প্রশ্ন দেওয়া আছে জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? উত্তর হবে জলের অণু সাধারণত অক্সিজেন এবং হাইড্রোজেন মৌল দ্বারা গঠিত। আর 2 নম্বর যেটা দেওয়া আছে জলের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে। 4-এর 4 নম্বর প্রশ্ন ধাতুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, লেখো। 1 নম্বর ধাতুগুলি তড়িৎ ধনাত্মক ধর্মী, ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ধাতুর অক্সাইডগুলি ক্ষারধর্মী, ধাতুর উপরিতলে আলো পড়লে চকচক করে। তার সঙ্গে একটা আর অথবা প্রশ্ন দেওয়া আছে পাহাড়ে উপরে ওঠার সময় আমাদের শ্বাসকষ্ট হয় কেন? উত্তর হবে বায়ুমণ্ডলে সর্বত্র অক্সিজেন ঘনত্ব সমান হয়। পাহাড়ের উপরে বায়ুতে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক তুলনায় কিছুটা কম থাকে, তাই উঁচু পাহাড়ের উপরে উঠলে শ্বাসকষ্ট হয় যেহেতু আমাদের অক্সিজেন পেতে অসুবিধা হয়। 5 নম্বর প্রশ্ন মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রকৃতিতে যে ধরনের সম্পর্কে 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। উদাহরণ হলো সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে দই কিভাবে তৈরি করা হয়? উত্তর হবে দুধ ভালোভাবে ফোটানোর পর ঠান্ডা করা হয়। অল্প পরিমাণ দইয়ের সাজা অর্থাৎ আগে পেতে রাখা দইয়ের অংশ কিছুটা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়া হয়। সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস নামক একটি ব্যাকটেরিয়া দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং আরও নানান পরিবর্তন ঘটায়, ফলে ওই দুধ দইয়ে পরিণত হয়। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আবার পরের বিষয়গুলো আলোচনা করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে অন্য বন্ধু এবং আত্মীয় এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে সহজে পড়াশোনা করতে পারে। কামনা করি সুস্থ থাকো। দেখার জন্য ধন্যবাদ।